গত ২ সপ্তাহ আগে মুক্তি পেয়ে আবারও আজকে ডিবি কার্যালয়ে এসেছে আল্লামা মামুনুল হক। তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভিতরে রয়েছেন। আপনারা জানেন যে গত ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমাদিয়া আরাবিয়া মাদ্রাসায় তিনি অবস্থান করে আসছিলেন এবং ১৫ দিন পর ২০২১ সালের ১৮ এপ্রিল ওই মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করেছিল পুলিশ। এবং আপনারা জানেন যে গত ৩ মে সকাল ১০টায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন এবং মুক্তি পেয়ে আজকেও তিনি আবার ডিবি কার্যালয়ে এসেছেন এবং এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভিতরে তিনি রয়েছেন। তবে আজকে কি কারণে তিনি আবারও ডিবি কার্যালয়ে এসেছেন এই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানা যায়নি। তবে যেমনটা জানানো হয়েছে যে তিনি এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভিতরে রয়েছেন। আপনারা জানেন যে গত ৩ বছর আগে ২০২১ সালের ১৮ এপ্রিল মাদ্রাসা থেকে মোহাম্মদপুরে যে মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে মামুনুল হক গ্রেফতার হয়েছিল এবং তিনি ৩ বছর জেল খেটে গত চলতি মাসের ৩ মে সকাল ১০টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন এবং মুক্তি পেয়ে কিন্তু তিনি এই মুহূর্তে বাসায় অবস্থান করছেন এবং আজকে তিনি আবারও ডিবি কার্যালয়ে এসেছেন। কিন্তু কী কারণে আবারও তিনি ডিবি কার্যালয়ে এসেছেন সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানা যায়নি। দর্শক, তিনি কিছুক্ষণ আগেই ডিবি কার্যালয়ে এসেছেন, কিন্তু ঠিক কী কারণে তিনি ডিবি কার্যালয়ে এসেছেন এই বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। তবে তিনি হয়তোবা বের হয়ে এই ডিবি কার্যালয় থেকে বের হয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন যে কী কারণে আজকে আবারও তিনি ডিবি কার্যালয়ে কেন এসেছেন সেই বিষয়ে হয়তো তিনি জানাবেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জানা যায়নি যে আজকে কেন আবার তিনি ডিবি কার্যালয়ে এসেছেন, যেহেতু গত ২ সপ্তাহ আগে অর্থাৎ ৩ মে তিনি জামিন পেয়েছিলেন এবং জামিন পেয়ে কিন্তু তিনি বাসায় অবস্থান করছিলেন। আজকে তিনি এখানে এসেছেন ডিবি কার্যালয়ে, তিনি আজকে আবারও এসেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ডিবি কার্যালয় থেকে। এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভিতরে কিন্তু অবস্থান করছেন মামুনুল হক, মাওলানা মামুনুল হক। তিনি ডিবি কার্যালয়ের ভিতরে তিনি অবস্থান করছেন এবং আমরা তিনি ভিতরে অবস্থান করছেন। তিনি বের হলে আমরা জানতে পারবো যে কি বিষয়ে তিনি এসেছেন। আমরা একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবো যে কখন তিনি এসেছেন এই বিষয়ে তিনি কি জানেন সেটি। আমরা জানি মামুনুল হক তিনি ডিবি কার্যালয়ে এসেছেন, আসলে কি বিষয়ে তিনি এসেছেন এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আসলে উনি কি বিষয়ে এসেছেন এই ব্যাপারটি এখন পর্যন্ত কিন্তু স্পষ্ট না। তবে আমরা কিছুক্ষণ আগেই জানতে পারি যে আমাদের কাছে যে তথ্য আসে যে মাওলানা মামুনুল হক ডিবি কার্যালয়ে আসছেন। হয়তো এখন পর্যন্ত ভেতরে উনি আছেন, আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি উনি ভেতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ পরে হয়তো আমরা ব্রিফিং বা মামুনুল হকের পক্ষ থেকে উনি বের হলে হয়তো আমরা জানতে পারবো যে কি বিষয়ে তিনি আজকে এখানে এসেছেন। হ্যাঁ, দর্শক, আপনারা জানেন যে গত ৩ মে অর্থাৎ ২ সপ্তাহ আগে তিনি কিন্তু জামিনে মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পর তিনি কিন্তু নিজ বাসায় তিনি অবস্থান করে আসছিলেন এবং আজকে তিনি হঠাৎই কেন ডিবি কার্যালয়ে এসেছেন বা তাকে ডিবি কার্যালয় থেকে ডাকা হয়েছে কিনা সেই বিষয়ে আসলে সুনির্দিষ্টভাবে আমরা এখনো জানি না। তবে তিনি বের হলে কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো কার্যালয় থেকে বের হবেন এবং কার্যালয় থেকে বের হলে আমরা জানতে পারবো যে তিনি কি কাজে এসেছেন বা কেন এসেছেন সেই বিষয়টা আমরা হয়তো জানতে পারবো। দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে। দর্শক, আপনারা জানেন, একটু বিষয় জানিয়ে রাখি যে ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে ওই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা হক
মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছিল পুলিশ। অর্থাৎ ওনার যে রিসোর্টে যে ঘটনাটি ঘটেছিল এর 15 দিন পর তাকে কিন্তু গ্রেফতার করেছিল, এবং এরপর কিন্তু তিনি গত 3 বছর কারাগারে ছিলেন, কাশিমপুর কারাগারে ছিলেন। 3 বছর পর 3 মে অর্থাৎ 2 সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পেয়েছেন, এবং তারপর থেকে তিনি কিন্তু বাসায় অবস্থান করেছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রেখে, তাকে মুক্তি পাওয়ার পর কিন্তু তার মাদ্রাসার যে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু তাকে সংবর্ধনা দিয়েছিল, এবং তিনি একটি অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছিলেন। এবং আজকে তিনি কি কারণে এই ডিবি কার্যালয়ে এসেছেন এবং তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে কিনা এই বিষয়টি আমরা জানি না, তবে তিনি এই মুহূর্তে ভিতরে অবস্থান করছেন, ডিবি কার্যালয়ের ভিতরে কিন্তু তিনি অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন, বের হলে আমরা জানতে পারবো যে কী বিষয়ে তিনি এসেছেন এবং কেন এসেছেন, কী বিষয় নিয়ে ডিবি প্রধানের সাথে তার আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারবো, আমরা আপনাদেরকে জানিয়ে দিব।